আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে স্টুডেন্ট লাইফে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। যে স্টুডেন্ট লাইফেই আপনি কিভাবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম গেইন করতে পারেন। এখন দেখেন, আমাদের দেশের স্টুডেন্টরা আসলে কখনো এটা চিন্তাই করতে পারে না যে স্টুডেন্ট লাইফে আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম গেইন করব। কেন করতে পারবেন না ভাই? যেখানে অন্যান্য দেশের লোকেরা স্টুডেন্ট লাইফে কিছু না কিছু করছে। দেখেন, আপনি স্টুডেন্ট লাইফে যে পরিমাণ সময় আপনার কাছে এক্সট্রা আছে, অন্য কোনো লাইফে, আই মিন হচ্ছে আপনি যখন প্রফেশনাল লাইফে যাবেন তখন আপনার কাছে সময় একবারই থাকবে না। আপনার কাছে অনেক স্বপ্ন থাকবে, আপনার কাছে অনেক কিছু চোখের সামনে আসবে যে হচ্ছে এটা আমি করলেই আমি হচ্ছে এরকম গেইন করতে পারবো। বাট আপনি যখন কেরিয়ারে আছেন, তার মানে আপনার কেরিয়ারের পিছনে একটা প্রেশার আছে, আপনি ফ্যামিলি থাকবে, আপনার আপনার অনেক কিছু থাকবে। তখন আর হচ্ছে আপনি চাইলেই একটা কিছুতে ড্রাইভ দিতে পারবেন না। আপনি ড্রাইভ দিতে গেলেও হচ্ছে আপনার জীবনের শেষ সময়ে দিবেন, তখন আর আপনি ইউটিলাইজ করতে পারবেন না। আপনি যা মানে আর্নিং করবেন সেটাকে ইউটিলাইজ করতে পারবেন না। তো যারা হচ্ছে ইউটিলাইজ করতে চান তাদেরকে অবশ্যই স্টুডেন্ট লাইফেই হচ্ছে শুরু করা উচিত। আর স্টুডেন্ট লাইফে হচ্ছে বেস্ট একটা সময় যেখানে আপনি অনেক কিছু ট্রাই করতে পারবেন। অনেক কিছু ট্রাই করে একটা বেস্ট জিনিসকে আপনি চুজ করতে পারবেন। ইভেন যদি আপনি একটু জ্ঞানী হন বা একটু হচ্ছে ম্যাচিউর হন, সেক্ষেত্রে আপনি স্টুডেন্ট লাইফে অনেক ভালো একটা ফাইন্যান্সিয়াল গেইন অ্যাচিভ করতে পারেন। তো যারা এখনো শুরু করেন নাই তারা অবশ্যই স্টুডেন্ট লাইফে আপনাদের হচ্ছে কোনো না কোনো একটা কিছু শুরু করা উচিত। আর এখন যে সময়, আপনি চাইলে কিন্তু স্টুডেন্ট লাইফে খুব সহজেই আপনার বন্ধু বান্ধব আশেপাশে যারা আছে তাদের স্কিলগুলো আইডেন্টিফাই করে একটা ডিজিটাল স্টার্ট আপ শুরু করতে পারেন। এখন বলতে পারেন, ভাই ডিজিটাল স্টার্ট আপে তো হচ্ছে নলেজ লাগবে বা আমার কোনো একটা স্কিল লাগবে। স্কিল ছাড়াও হচ্ছে আপনি অনেকভাবে ম্যানেজ করতে পারেন। যদি আপনাকে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আপনি ধরেন হচ্ছে ডিজিটাল স্টার্ট আপ শুরু করতে চাচ্ছেন, এখন আপনি এসইও সার্ভিস দিবেন, এখন আপনি এসইওর কিছু জানেন না, বাট আপনি মানুষের সাথে কথা বলতে পারেন। এখন আপনি দেখেন এসইও এক্সপার্টে কে কে আছে, এখানে আমাদের বাংলাদেশে অনেক পোলাপান আছে যারা এসইও নিয়ে কাজ করে। এখন আপনি তাদেরকে মেইল করেন বা মেসেজ করেন যে ভাই আমি হচ্ছে এসইও ক্লায়েন্ট হান্টিং করছি, বাট আমার ক্লায়েন্ট আসলে তুমি হচ্ছে আমার সাথে কাজ করবা কিনা বলো। তখন তারা বলবে হ্যাঁ ওকে ফাইন, সমস্যা নেই, কাজ করবো। তখন আপনি কি করবেন? আপনি ওর নাম নেন, এরকম 8-10 জনকে হচ্ছে মেসেজ করেন, সবার থেকে সবার ছবি, তার নাম, রেজিগনেশন, কোথায় কোথায় কাজ করছে, কি কি প্রজেক্ট নিয়ে কাজ করছে, এগুলো ডিটেল নেন, নিয়ে আপনি একটা জাস্ট কোম্পানি প্রোফাইল বানিয়ে ফেলেন বা এজেন্সি প্রোফাইল বানিয়ে ফেলেন। বানাইয়া দেন হচ্ছে আপনি কি করেন, এখন বড় বড় কোম্পানিগুলো আছে তাদেরকে হচ্ছে মেইল করেন যে হচ্ছে দেখো আমাদের এই কয়জনের টিম আছে একটা, দেন হচ্ছে আমরা কিন্তু এসিও সার্ভিস দিচ্ছি এবং তোমাকে এইভাবে সার্ভিস দিতে পারবো। দেখেন তারা কিন্তু, আপনি যদি 1,000 মেইল করেন প্রতি মাসে, দেখবেন হচ্ছে আপনি 1,000 মেইল পরবর্তী মাসেই দেখবেন আপনি 1-2টা কাজ যদি হচ্ছে আল্লাহ রহমত করে আপনাকে, আপনি পেয়ে যাবেন। তো যখন আপনি পরবর্তী মাসে যদি আপনি ধরেন $1,000 একটা কাজ পেয়ে গেলেন, এখন কি হলো যে আপনি যে টিম আছে তাদেরকে আপনি হচ্ছে নিলেন যে তোমরা এইটা একটা কাজটা র্যাঙ্ক করে দিবা, তখন হচ্ছে আমি তোমাকে পেমেন্ট করবো, কিছু পেমেন্ট অ্যাডভান্স করবে, আপনি ওদেরকে কিছু পেমেন্ট অ্যাডভান্স করলেন, আপনাকে যদি 20% পান ওদেরকে 10% অ্যাডভান্স করলেন। দেন হচ্ছে কাজটা শুরু হলো, ক্লায়েন্টকে প্রতি মাসে আপডেট দিতে থাকলেন এবং আপনি এদিকে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে থাকলেন। এভাবে আস্তে আস্তে কি করতে পারেন, আপনি একটা ডিজিটাল এজেন্সি শুরু করতে পারেন আপনার পড়ালেখার পাশাপাশি। আমি আবারও বলছি যে আপনার এখন যে সময় আছে, আপনার এই সময়ের পরে আমি হচ্ছে আপনি যখন ক্যারিয়ারে চলে যাবেন তখন হচ্ছে আপনি এই সময়টা পাবেন না। সো এই সময়টা এখন ইউটিলাইজ করার সময়। আর যারা এখনো শুরু করেন নাই তারা অবশ্যই শুরু করেন, আর আমার এই পেজটা ফলো করেন। আমি হচ্ছে আপনাদেরকে এরকম টিপস দিতে থাকবো যেগুলো আপনাকে খুব বেশি হেল্প করবে আপনার কেরিয়ার গ্রোথের জন্য।